আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 5-এর আমাদের পরিবেশ এই সাবজেক্টের 120 পাতা থেকে 130 পাতা পর্যন্ত আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব, যেগুলি তোমাদের এই ফাইনাল পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। তো স্টুডেন্ট, এই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নাও এবং আমি এই প্রশ্নের উত্তরগুলি একটু আলোচনা করে দেব, মন দিয়ে শুনে নাও। তারপরে বাড়িতে বসে এই প্রশ্নগুলি পরীক্ষা দিয়ে দাও। আজ তোমাদের দেব কত পাতা থেকে কত পাতা? 120 পাতা থেকে 130 পাতার মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আমি তোমাদের দেব। ওকে, তো দেখো প্রশ্নগুলি কি। এই প্রশ্নগুলি একটু মন দিয়ে শোনো, আমি বলবো এবং পাশে দেখো এর উত্তরের পাতা দেওয়া আছে, তোমরা এর উত্তরগুলি এত নম্বর পাতায় পেয়ে যাবে। তো দেখো প্রথমে প্রশ্ন হচ্ছে, বন থেকে আমরা কী কী পাই? এর উত্তর লিখবে, বন থেকে আমরা কাঠ, মধু, বিভিন্ন ওষুধ, পাতা, জ্বালানি ও মূল্যবান দ্রব্য, মূল্যবান গ্যাস, অক্সিজেন আমরা পাই। ওকে, 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, গাছের ছাল আমাদের কি কি কাজে লাগে? তুমি 122 পাতায় পেয়ে যাবে, কিন্তু আগে পরীক্ষাটা দাও। আশা করি তোমরা সমস্ত বই কমপ্লিট করে ফেলেছো। প্রশ্নগুলি দেখে তোমাদের খুবই আনন্দ লাগছে যে তোমরা এগুলি পারবে। যদি না পারো তাহলে বুঝতে পারবে এখনও প্রস্তুতিতে কিছুটা খামতি আছে, যেগুলি করে ফেলতে হবে। ওকে, তো গাছের ছাল আমাদের কি কি কাজে লাগে? গাছের ছাল আমাদের জ্বালানির কাজে লাগে, মশলা তৈরিতে কাজে লাগে, ওষুধ তৈরিতে কাজে লাগে। ওকে, 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বন আমাদের কিভাবে বিদেশি শত্রুদের হাত থেকে রক্ষা করে? এর উত্তরটা একটু বুদ্ধি করে করবে, লিখবে বন বিদেশি শত্রুদের হাত থেকে রক্ষা করে আমাদের, এই কারণে বনকে বা জঙ্গলকে আমাদের বন্ধু বলা হয়। বিদেশি শত্রুরা যখন এই বনের ভেতর দিয়ে আমাদের দেশে আক্রমণ করার চক্রান্ত করে, তখন এই বনে অসংখ্য গাছ থাকার কারণে বিদেশি শত্রুরা পথ হারিয়ে ফেলে এবং বনের মধ্যে যে হিংস্র জীবজন্তু আছে, এই জীবজন্তুরা ওই বিদেশি শত্রুদের আক্রমণ করে মেরে ফেলে। এইভাবেই বন আমাদের বিদেশি শত্রুদের হাত থেকে রক্ষা করে। ওকে, অর্থাৎ বন জঙ্গলগুলি আমাদের মিলিটারিদের মতো, পাহারাদারদের মতো কাজ করে। ওকে, পাহাড় পর্বতও ঠিক এই একইভাবে কাজ করে। অর্থাৎ পাহাড় পর্বত, বন জঙ্গল, নদী, সমুদ্র আমাদের কিন্তু রক্ষাকর্তা, আমাদের বিভিন্ন দিক থেকে রক্ষা করে, বাঁচায়। 4 নম্বর প্রশ্ন বলছে দেখো, শাকালু কী জাতীয় গাছ? লিখবে শাকালু লতানো জাতীয় গাছ। 5 নম্বর, বন হারিয়ে যাচ্ছে কেন? বলবে অপরিকল্পিতভাবে বন কেটে ফেলা হচ্ছে। মানুষ বাড়িঘর তৈরি করার জন্য বন কেটে ফেলছে, গাছ কেটে ফেলছে। এছাড়াও কিছু লোভী মানুষ আছে যারা শহর গড়ে তোলার জন্য, কলকারখানা গড়ে তোলার জন্য এই বনের গাছ কেটে ফেলছে। এই কারণে বন হারিয়ে যাচ্ছে, জঙ্গল হারিয়ে যাচ্ছে। ওকে, 6 নম্বর প্রশ্ন দেখো, বন ধ্বংস হলে আমাদের কি ক্ষতি হবে? প্রথমত, বন ধ্বংস হয়ে গেলে, জঙ্গল ধ্বংস হয়ে গেলে আমরা অক্সিজেন পাবো না, মারা যাব। এছাড়াও পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, পৃথিবী উত্তপ্ত হয়ে যাবে, বিশ্ব উষ্ণায়ন হয়ে যাবে, পৃথিবী ভারসাম্য হারিয়ে ফেলবে, পৃথিবীর সমস্ত জীবকুল ধ্বংস হয়ে যাবে। ওকে, এরপরে দেখো 7 নম্বর কী আছে প্রশ্ন, প্রত্যেকটা দেখো পাতা নম্বর দেওয়া আছে, সেগুলো পেয়ে যাবে, আর বাকিগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, উত্তরগুলো হয়ে যাবে। বনকে রক্ষা করতে আমাদের কি করা উচিত? বন জঙ্গলকে রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা উচিত, গাছ কাটা বন্ধ করতে হবে। আমাদের মূর্খ শ্রেণীর মানুষদের, যারা আজও শিক্ষার দীক্ষায় পিছিয়ে আছে, তাদেরকে গাছের উপকারিতা সম্পর্কে জানাতে হবে। বন জঙ্গল আমাদের কীভাবে পরিবেশ রক্ষা করছে সে সমস্ত বিষয়ে অবগত করতে হবে, অর্থাৎ শিক্ষা দিতে হবে। তাই মানুষ বুঝতে পারবে জঙ্গল, বন, গাছ আমাদের কি উপকার করে, তাই এদেরকে রক্ষা করা কতটা উচিত, সেই বিষয়টা জানালেই বনের গাছ কাটা বন্ধ করা যেতে পারে আর বনকে রক্ষা করা যেতে পারে। এই তথ্যটা তুলে দেবে গুছিয়ে। ওকে, 8 নম্বর প্রশ্ন বলছে দেখো, ভারতের রাজাদের জন্য হাতিবনগুলির গুরুত্ব কী ছিল? দেখো 123 পাতায় পেয়ে যাবে। দেখো, যে সমস্ত জঙ্গলে বা বনে প্রচুর হাতি পাওয়া যায় সেই বনকে বলা হয় হাতিবন। ওকে, আগেকার ভারতের রাজারা হাতিকে সেনাবাহিনীতে কাজে লাগাতো, যুদ্ধক্ষেত্রে প্রয়োজন হতো। ওকে, অর্থাৎ যুদ্ধের কাজে রাজারা হাতিকে কাজে লাগাতো। এই কারণে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য অথবা রাজার যুদ্ধের কাজে সাহায্য করার জন্য রাজারা বন থেকে হাতিকে ধরে আনতো। এই কারণেই রাজারা
হাতি বনগুলোকে গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখতো। এটাই রাজাদের কাছে হাতি বনগুলির গুরুত্ব। ওকে, এরপরের কোশ্চেনটা দেখো, 9 নম্বর বলছে গাছের রান্নাঘর কি? নিশ্চয়ই জানো গাছের রান্নাঘর পাতা। 10 নম্বর বলছে মাজার মানে কি? দেখো মাজার মানে পীর সাহেবের কবরস্থান। ওকে, 11 নম্বর প্রশ্ন কি বলছে জঙ্গলের বাঘ কমে যাচ্ছে কেন? কারণ চোরা শিকারীরা জঙ্গলের বাঘ শিকার করে নিচ্ছে। এছাড়াও নিজের প্রাণ বাঁচানোর জন্য মানুষ বাঘ হত্যা করছে। যেমন ধরো উত্তরাঞ্চলের শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত এলাকায় যে কারণে চা বাগানে চিতাবাঘগুলি প্রবেশ করে যাচ্ছে, সেই চিতাবাঘগুলিকে মারা হচ্ছে। ফলে এই কারণে কি হচ্ছে, পৃথিবী থেকে বা ভারত থেকে প্রচুর বাঘ কমে যাচ্ছে। ওকে, যে সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতে বেঁচে ছিল সেই সময়ে প্রায় 35 থেকে 40 হাজার বাঘ ভারতে ছিল। বর্তমানে এখন 2000-এরও নিচে কমে আসছে। ওকে, এরপরে দেখো 12 প্রশ্নটা কী লিখবে, শিকারীরা হাতি ও গন্ডার মারে কেন? তো লিখবে শিকারীরা হাতির দাঁত ও গন্ডারের খড়গ বাজারে প্রচুর মূল্যবান হওয়ার কারণে এই দাঁত ও খড়গর লোভে শিকারীরা হাতি ও গন্ডার মারছে। কারণ হাতির দাঁত ও গন্ডারের খড়গ বাজারে প্রচুর মূল্যে বিক্রি করা হয়। এ কারণে সরকারের অবশ্যই উচিত যারা শিকারী তাদেরকে তো শাস্তি দেওয়া উচিত, যারা এই সমস্ত ব্যবসায়ী যারা কেনা বেচা করে তাদেরকেও ধরে শাস্তি দেওয়া উচিত। ওকে, 13 নম্বরের প্রশ্ন কি বলছে দেখো, পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে? তোমরা নিশ্চয়ই জানো পশ্চিমবঙ্গের রানীগঞ্জে কয়লা খনি আছে, এত নম্বর পাতায় পেয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সমুদ্রপৃষ্ঠ থেকে আসানসোল কত মিটার উঁচুতে? এত নম্বর পেয়ে যাবে 100 মিটার উঁচুতে। ওকে, 15 নম্বর প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? দেখো এত নম্বর পাতায় পেয়ে যাবে কয়লা। কয়লা কিভাবে তৈরি হয়েছে? এত নম্বর পাতায় পেয়ে যাবে। দেখো তুমি এখানে কি লিখবে, লিখবে কোটি কোটি বছর আগে প্রাকৃতিক দুর্যোগের ফলে অথবা ভূমিকম্প বা বন্যা বা ভূমিধসের ফলে বিশাল অঞ্চলের জঙ্গল মাটির নিচে চাপা পড়ে যায় এবং এই চাপা অবস্থায় থাকতে থাকতে কোটি কোটি বছর ধরে পৃথিবীর ভূপৃষ্ঠের চাপ ও তাপের ফলে এই সমস্ত উদ্ভিদের কাঠগুলি কয়লায় পরিণত হয়। ওকে, তাহলে কয়লা কীভাবে পরিণত হয় বুঝতে পারলে। 17 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, কাঠ কয়লা কিভাবে হয়? তো লিখবে জ্বলন্ত কাঠে জল ঢেলে দিলে সেই কাঠ নিভে যায় এবং কালো রঙের হয়ে যায়। এই অংশে কাঠের কিছু অংশ বাকি থাকে, একেই বলা হয় কাঠ কয়লা। ওকে, 18 নম্বর প্রশ্ন দেখো, যেটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। কি বলছে দেখো, বন আমাদের বন্ধু কথাটির পক্ষে যুক্তি দাও। অর্থাৎ বন আমাদের বন্ধু এই কথাটি যে সঠিক তুমি কি করে বোঝাবে? তোমাকে বলতে হবে বন আমাদের বন্ধু কথাটি যুক্তিযুক্ত, কারণ বন জঙ্গল না থাকলে পরিবেশে অক্সিজেন পেতাম না, অক্সিজেন ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারি না। তাই আমাদের রক্ষা করার জন্য বন জঙ্গল যথেষ্ট সাহায্য করছে। বন না থাকলে পৃথিবীর ভারসাম্য হারিয়ে যেত, তাপমাত্রা বেড়ে যেত, জীবকুল ধ্বংস হয়ে যেত। এই কারণে বন আমাদের প্রিয় বন্ধু কথাটি যুক্তিযুক্ত। ওকে, তো স্টুডেন্ট এবারে এই প্রশ্নগুলো এতক্ষণ ধরে শুনে নিলে, এবারে বাড়িতে বসে তুমি নিজে এবারে পরীক্ষাটা দাও, দেখো কতটা তুমি প্রস্তুতি নিয়েছো। ওকে, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে এই ধরনের বিভিন্ন প্রশ্ন এবং ডিটেলস জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।